নম্বর প্রশ্ন, মহিলা বলে তার শ্বশুর শাশুড়ির রান্না করা তার উপর ফরজ নয়। কোনো মহিলা যদি বলে যে তার শ্বশুর শাশুড়ির রান্না করা তার উপর ফরজ নয়, এটি ভুল কথা, এটি ভুল কথা। এখন ছেলে স্বামী কি করবে? ছেলে স্বামী, জি, স্বামীকে সন্তুষ্ট করা ফরজ। মশলাটি ভালো করে বুঝেন এবং মা বোনরা ভালো করে বিষয়টি শোনেন। স্বামীকে সন্তুষ্ট করা ফরজ। আর স্বামী যদি দিনদার হয়, তো স্বামী কখনো সন্তুষ্ট হবে না যদি তার বাবা মায়ের জন্য পাকশাক না করা হয়। বাবা মাকে খেতে দেবেন না, শুধু স্বামীকে খেতে দেবেন, এমন কোনো স্বামী আছে যে সন্তুষ্ট হবে? দিনদার স্বামী? অসম্ভব কথা, অসম্ভব কথা। যখন স্বামীকে সন্তুষ্ট করা ফরজ, আর স্বামীকে সন্তুষ্ট করার অন্তর্ভুক্ত হচ্ছে যে স্বামীর বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা। আর সর্বনিম্ন সদ্ব্যবহার হচ্ছে যে আপনি স্বামীর বাবা মাকে আপনি খেতে দেবেন, হ্যাঁ, তাদের একটু যত্ন নেবেন, তাদেরকে খাবার দাবার ব্যবস্থা দেবেন, পাকশাক করে দেবেন, সারা জীবন পাকশাক করবে। হ্যাঁ, এটা ভুল কথা, যে বলেছে ভুল বলেছে। অবশ্যই স্বামী নির্দেশ দেবে যে আমার সাথে আমার বাবা মায়ের জন্য পাকশাক করো, আর আমার বাবা মা না খেলে আমি খাবো না, আমার বাবা মা না খেলে আমি খাবো না। যদি স্বামীর নেক হয়, সৎ হয়, তো অবশ্যই কথা বলবে। জি, এটা ভুল কথা। হ্যাঁ, আমাদের সে বাড়াবাড়ি কোনখানে রয়েছে যে একটা বউ শুধু, আর তারপরে বাড়িতে আছে দেবর, ভাসুর, আর তারপরে আপনার ননদ, হ্যাঁ, 10 জন 20 জন, একাই সে ভূতের মতো তাকে খাটাচ্ছে, কেউ সহযোগিতাও করে না। হ্যাঁ, এই ক্ষেত্রে বলতে পারে যে আমার ননদদের জন্য পাক করা, ননদের ছেলে মেয়েরা তাদের জন্য পাক করা, এই তারপরে দেবর ভাসুরের ছেলে মেয়েদের জন্য পাক করা, একবারে দাসীর মতো কাজ করা, এগুলো বাড়াবাড়ি, এগুলো জুলম অত্যাচার বৌমাদের ওপর। তা আমাদের যেন ব্যালেন্সটা ঠিক থাকে। শ্বশুর শাশুড়িকে অবশ্য খাওয়াইতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে নাবালক ছেলেমেয়েরা রয়েছে, দেবর অথবা ননদরা রয়েছে, তাদের খাওয়া দাওয়া অবশ্যই দিতে হবে। কারণ শ্বশুর শাশুড়িকে খাওয়ালে তারা তো ছেলে মেয়ে নাবালক আর নাবালিকাদেরকে ছেড়ে ছেড়ে খাবে না। আর সাবালক যারা হয়েছে তারা বিয়ে শাদী করবে, এক ভাই বিয়ে করবে, আর বাকিগুলো সব 30-40 হয়ে যাচ্ছে, বিয়ে করছে না, আর সবাই ওই ভাবির হোটেলে খাচ্ছে, ভাবি পাক করবে তো খাবে। এগুলো হচ্ছে জুলম অত্যাচার।